আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ধূর্ত বুদ্ধিমান ও সফল ব্যক্তিরা কিছু গোপন কথা কখনোই অন্যদের বলে না, কারণ এই কথাগুলিই তাদের শক্তি, ক্ষমতা আর সাফল্যের মূল চাবিকাঠি। আজকের ভিডিওটিতে আমরা জানব মহামতি চাণক্যের সেই 10টি গোপন নীতি যা একজন বুদ্ধিমান ব্যক্তি কখনোই প্রকাশ করে না। আপনি যদি জীবনে স্মার্ট হতে চান, যদি চান অন্যরা কখনো আপনার দুর্বলতা ব্যবহার করতে না পারে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই জানবো এমন একটি গোপন কথা যা প্রকাশ করলেই মানুষ আপনাকে অবহেলা করতে শুরু করবে। আচার্য চাণক্য তার প্রথম নীতিতে বলেছেন, নিজের দুঃখ ও সমস্যার কথা কারো কাছে প্রকাশ করা উচিত নয়। অনেকেই মনে করেন দুঃখ ভাগ করলে তা কমে যায়, কিন্তু বাস্তবে সবাই আপনার কষ্টের ভাগ নিতে প্রস্তুত নয়। কেউ হয়তো সহানুভূতি দেখাবে, কিন্তু বেশিরভাগ মানুষই হয়তো আপনাকে নিয়ে হাসাহাসি করবে বা দুর্বল ভাববে। অনেক ক্ষেত্রে যারা শত্রু প্রতিপক্ষ, তারা আপনার দুর্বলতা জেনে সেটিকে কাজে লাগিয়ে আপনার ক্ষতি করতে পারে। তাই চাণক্য বলেন, নিজের কষ্ট ও সমস্যা নিজের মধ্যেই রাখা ভালো এবং তার সমাধানের জন্য নিজেই সচেষ্ট হওয়া উচিত। আচার্য চাণক্য তার দ্বিতীয় নীতিতে বলেছেন, নিজের সম্পদের পরিমাণ প্রকাশ করা উচিত নয়। আপনি কত টাকা আয় করেন, কত জমি বা সম্পত্তি আছে, এসব তথ্য যত গোপন রাখা যায় ততই ভালো। কারণ যদি অন্যরা জানতে পারে আপনার কাছে প্রচুর সম্পদ আছে, তাহলে তারা ঈর্ষা করবে বা আপনার কাছ থেকে সুবিধা নিতে চাইবে। অনেকে প্রতারণার ফাঁদ পাততে পারে, অথবা বিপদের সময় কেউ সাহায্য না করে বরং আপনাকে আরো বিপদে ফেলতে পারে। তাই নিজের সম্পদের ব্যাপারে অহেতুক কাউকে কিছু না জানানোই ভালো। নম্বর 3, পারিবারিক কলহ ও ঝামেলার কথা অন্যকে বলা উচিত নয়। প্রত্যেক পরিবারেই ছোটখাটো সমস্যা থাকে, কিন্তু তা বাইরের লোকজনদের জানানো উচিত নয়। যদি আপনি পারিবারিক সমস্যা অন্যদের কাছে বলেন, তাহলে তারা হয়তো সেটিকে নিয়ে মজা করবে বা সুযোগ নিতে চাইবে। পরিবারের সম্মান নষ্ট হতে পারে এবং সমস্যা আরও বেড়ে যেতে পারে। তাই পারিবারিক সমস্যার সমাধান পরিবারের মধ্যেই করার চেষ্টা করা উচিত। নম্বর 4, নিজের দান ও পরোপকারের কথা গোপন রাখা উচিত। দান ও পরোপকার এমন একটা জিনিস যা নীরবে করাই উত্তম। যদি আপনি দানের কথা প্রচার করেন, তাহলে সেটি অহংকারের পর্যায়ে পৌঁছায় এবং প্রকৃত পুণ্যের পরিবর্তে লোক দেখানো হয়ে ওঠে। সৎভাবে দান করলে তা আপনাকে মানসিক শান্তি দেবে, কিন্তু তা নিয়ে অহংকার করলে তা অর্থহীন হয়ে যায়। তাই প্রকৃত পরোপকারী ব্যক্তি নিজের দানের কথা কাউকে জানান না। নম্বর 5, নিজের দুর্বলতা ও অপমানের কাহিনী প্রকাশ করা উচিত নয়। যদি কেউ আপনাকে অপমান করে, তাহলে সেটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই। মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে এবং আপনাকে দুর্বল মনে করবে। শত্রুরা আপনার দুর্বল দিক জেনে গেলে সেটাকে কাজে লাগিয়ে আপনাকে আরো বিপদে ফেলতে পারে। তাই বুদ্ধিমান ব্যক্তিরা কখনো নিজের অপমানের কথা অন্যদের বলে না, বরং শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো শক্তিশালী হন। নম্বর 6, ভবিষ্যতের পরিকল্পনা গোপন রাখা উচিত। আপনি জীবনে কি করতে যাচ্ছেন, আপনার পরবর্তী পদক্ষেপ কি, তা সবার সামনে প্রকাশ করা উচিত নয়। অনেক মানুষই আপনাকে সাহায্য করার বদলে পরিকল্পনায় বাধা দিতে পারে। অনেক সময় আপনি যদি কারো সঙ্গে পরিকল্পনা শেয়ার করেন, তারা সেটা নকল করে নিজের সুবিধা নিতে পারে। তাই চাণক্যের মতে আপনার লক্ষ্য সম্পর্কে সবাইকে জানানোর আগে সেটি অর্জন করা ভালো। নম্বর 7, নিজের গোপন সম্পর্ক ও প্রেম জীবন নিয়ে বেশি কথা বলা উচিত নয়। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বেশি কথা বললে তা মানুষের কৌতূহলের বিষয় হয়ে ওঠে। অনেকেই এটি নিয়ে গুজব ছড়াতে পারে বা নেতিবাচক মন্তব্য করতে পারে। প্রেম জীবন ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলো ব্যক্তিগত রাখাই শ্রেয়। এটি আপনাকে অহেতুক ঝামেলা থেকে রক্ষা করবে। নম্বর 8, নিজের কোনো ভুল বা অন্যায় কাজ প্রকাশ করা উচিত নয়। অতীতে কোনো ভুল বা অন্যায় করে থাকলে তা সবাইকে জানানো বুদ্ধিমানের কাজ নয়। এটি ভবিষ্যতে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে যদি কেউ এটিকে সুযোগ হিসেবে ব্যবহার করে। বরং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে তা সংশোধন করাই বুদ্ধিমানের কাজ। নম্বর 9, আধ্যাত্মিক চর্চা ও উপাসনার অভিজ্ঞতা প্রকাশ করা উচিত নয়। চাণক্য বলেন, আধ্যাত্মিক চর্চা ব্যক্তিগত বিষয় এবং এটি নিয়ে অহংকার করা উচিত নয়। কেউ যদি নিজের উপাসনা, তপস্যা বা ধ্যানের কথা অহংকারের সঙ্গে বলে, তবে তা প্রকৃত অর্থে আধ্যাত্মিকতার পরিপন্থী হয়ে যায়। তাই সত্যিকারের আধ্যাত্মিক ব্যক্তিরা তাদের সাধনার কথা প্রচার করে না। নম্বর 10, অন্যের গোপন তথ্য প্রকাশ করা উচিত নয়। যদি কেউ আপনাকে তাদের ব্যক্তিগত তথ্য বা গোপন কথা জানায়, তাহলে সেটি অন্যদের বলার অধিকার আপনার নেই। এটি বিশ্বাসঘাতকতার পরিচয় এবং ভবিষ্যতে আপনাকে কেউ বিশ্বাস করবে না।
চাণক্যের মতে একজন বুদ্ধিমান ব্যক্তি অন্যের গোপন তথ্য প্রকাশ করে না। আচার্য চাণক্যের নীতিগুলো বাস্তব জীবনেও খুবই গুরুত্বপূর্ণ। তিনি মূলত আমাদের সতর্ক করেছেন যে কোন বিষয়গুলো প্রকাশ করলে আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি। তাই নিজের ব্যক্তিগত তথ্য সীমিত মানুষকে বলুন, অপ্রয়োজনীয় কথা বলার অভ্যাস ত্যাগ করুন, কৌশলী ও বিচক্ষণ হন, যাতে অন্যরা আপনার দুর্বলতা কাজে লাগাতে না পারে। চাণক্যের এই শিক্ষা আজও বাস্তব জীবনে অত্যন্ত কার্যকারী। একটি অসাধারণ শিক্ষণীয় গল্প শেয়ার করি। এক সময়ের কথা, এক প্রত্যন্ত গ্রামের ছোট্ট ছেলেটি রাহুল। ছোটবেলা থেকেই সে খুব বুদ্ধিমান এবং চিন্তাশীল ছিল। তবে অন্যদের মতো অহেতুক কথা বলা বা নিজের পরিকল্পনা সকলের সামনে তুলে ধরা তার স্বভাব ছিল না। সে বরং চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করত, গভীরভাবে চিন্তা করত এবং ধৈর্যের সাথে কাজ করত। গ্রামে একজন ধনী জমিদার ছিলেন, যিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তার বিশাল সম্পত্তির দেখভালের জন্য একজন দক্ষ এবং সৎ উত্তরাধিকারী খুঁজে বার করবেন। তিনি গ্রামবাসীদের ডাকলেন এবং ঘোষণা করলেন, যে ব্যক্তি আমার দেওয়া ছোট্ট একটি গাছের চারা 3 মাসের মধ্যে সবচেয়ে বড় গাছে পরিণত করতে পারবে, সেই হবে আমার সম্পত্তির উত্তরাধিকারী। অনেকেই প্রতিযোগিতায় অংশ নিল। কেউ উন্নত সার ব্যবহার করলো, কেউ বেশি জল দিল, কেউ দিনে বা রাতে তার চারার যত্ন নিল। কিন্তু রাহুল কারো মতো বেশি কিছু করলো না। সে চুপচাপ চারাটির যত্ন নিল, নিয়ম মেনে জল দিল, আলো বাতাস ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা তা নিশ্চিত করলো, কিন্তু বাড়তি কিছু করলো না। 3 মাস পরে জমিদার সবাইকে ডেকে গাছগুলোর অগ্রগতি দেখতে চাইলেন। বেশিরভাগ প্রতিযোগীর গাছ অনেক বড় হয়েছিল, কিছু কিছুতে ফুল ফলও ধরেছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, রাহুলের চারাটি একেবারেই বড় হয়নি। জমিদার অবাক হয়ে রাহুলকে প্রশ্ন করল, তোমার গাছ এত ছোট কেন? তুমি কি যথেষ্ট যত্ন করনি? রাহুল বিনয়ের সাথে বলল, আমি গাছটিকে স্বাভাবিকভাবে বড় হওয়ার সুযোগ দিয়েছি, বাড়তি কিছু করিনি, কারণ প্রকৃতি নিজেই তার নিয়ম মেনে চলে। জমিদার একটু হাসলেন এবং ঘোষণা করলেন, এই পরীক্ষাটি শুধু গাছের বৃদ্ধি দেখানোর জন্য ছিল না, বরং এটি ছিল ধৈর্য, সততা এবং প্রকৃতির নিয়ম বোঝার একটি পরীক্ষা। আমি সকলকে নকল চারা দিয়েছিলাম, যা কখনোই বড় হতে পারত না, অথচ বেশিরভাগ প্রতিযোগী কোনো না কোনোভাবে তাদের গাছ বড় করার জন্য মিথ্যা প্রচেষ্টা চালিয়েছে। শুধু রাহুলই সততা বজায় রেখেছে এবং প্রকৃতির নিয়ম অনুসরণ করেছে। এই শিক্ষার জন্য জমিদার রাহুলকেই তার উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করলেন। এখান থেকে আমরা যে শিক্ষা পাই, সফলতার জন্য চুপ থেকে কাজ করে যেতে হয়। সততা ও ধৈর্য একজন মানুষকে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। প্রকৃত বুদ্ধিমানরা অযথা কথা বলে না, বরং কাজের মাধ্যমে প্রমাণ দেয়। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে সবসময় কথা বলা বা বাহ্যিক প্রদর্শন করাই সফলতার মূল চাবিকাঠি নয়, বরং সঠিক কাজ করা এবং ধৈর্য ধরে অপেক্ষা করাই প্রকৃত বুদ্ধিমানের কাজ। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।